তো 2024 সালের সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনের এবং টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নাও। আজকে আমি দিচ্ছি বিভিন্ন যে সংস্থার প্রশ্ন হয় পশ্চিমবঙ্গ বোর্ডের, তার প্রশ্নগুলো আজকে আমি সমাধান করে দিচ্ছি। তো দেখো, প্রথমে ক্লাস 10 ইতিহাস 40 নম্বরের 1 ঘন্টা 30 মিনিট সময়, একের দাগে টোটাল 10টা প্রশ্ন দিয়েছে। 10টা প্রশ্নই আমি আলোচনা করে দেবো এবং প্রত্যেকটা উত্তরও তোমাদের বলে দেবো। তো এখান থেকে দেখে নাও। প্রথমে বলছে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? না, এখানে উত্তরটা কি হবে? না, একের দাগের এটা VD সাভারকার, VD সাভারকার হবে সঠিক উত্তর। দুয়েরটা দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তোমরা জানো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হবে সঠিক উত্তর, অর্থাৎ একের দাগেরটা কটা সঠিক উত্তর এবং দুয়ের দাগের এই গড়টা হবে সঠিক উত্তর। এরপরে দেখো বলেছে, যে উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা হয় তার নাম কি? কোন উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা হয়? না, এখানে উত্তরটা হবে আনন্দমঠ গ্রন্থে। আনন্দমঠ বঙ্কিমচন্দ্রে ওখান থেকে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায়। পরে প্রশ্ন, আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কে ছিলেন? আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কে ছিলেন? এখানে হচ্ছে অপশান এটা সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত করা হয়? ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত করা হয় তোমরা প্রত্যেকে জানো। এখানে অপশান হবে 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করা হয়। 6 দাগের প্রশ্ন দেখো, UN রায় অ্যান্ড সন ভূমিকা নিয়েছিলেন কিসে? না, এখানে অ্যান্সার হবে মুদ্রণ শিল্প প্রসারে। মানে শেষের অ্যান্সারটা, ঘর দাগের অ্যান্সারটা হবে মুদ্রণ শিল্পে প্রসারে UN রায় অ্যান্ড সন ভূমিকা নিয়েছিলেন। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? তোমরা প্রত্যেকে জানো মোপলা বিদ্রোহ হয় মালাবার উপকূলে মোপলা বিদ্রোহটা সংগঠিত হয়। 8 দাগেরটা কি বলছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? না, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হবে না অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর। কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কী হবে? একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা কে ছিলেন? এখানে দেখতে পাচ্ছ তোমরা একা আন্দোলন 9 দাগের প্রশ্নটা উত্তর হবে মাদার পাখি। মাদার পাখি হচ্ছে সঠিক অ্যান্সার। কর দাগেরটা হবে সঠিক উত্তর। 10 দাগেরটা কি বলেছে দেখো, দেশপ্রাণ নামে কে পরিচিত? দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল? না, অপশান গি বীরেন্দ্রনাথ শাসমল। এখানে এই গদ দাগের অপশানটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে দেখো তোমরা এখানে দিয়েছে 2 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন। প্রথমে হচ্ছে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র কী করে বলতো? হিন্দু মেলা প্রতিষ্ঠা করে। হিন্দু মেলা প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র। জগদীশচন্দ্র বসু কী করে? না, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে। 1905 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর। তো দেখো, এরপরে আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, অ্যান্সারগুলো আর বলছি না। বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে দেখে নেবে। যে না পারবে আমাকে কমেন্ট বক্সে লিখবে, তার অ্যান্সার আমি করে দেবো। 3 দাগে দেখো এখানে বিবৃতিগুলো দিয়েছে, তার মধ্যে কোনটা সঠিক 3 নম্বরে দিতে বলছে। এবং এরপরে দেখো 4 দাগের প্রশ্নগুলো বলছে 2 নম্বরে টোটাল 4টে প্রশ্ন করতে হবে, কিন্তু এখানে 6টা দিয়েছে। সভা সমিতির যুগ কাকে বলে? শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? কোন ঘটনায় গান্ধীজি অহিংসা অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কালীপরাজ ও উজালিপরাজ কাদের বলা হয়? ভারত সভার 2টি উদ্দেশ্য কী এবং জাতীয় শিক্ষা পরিষদের 2টি উদ্দেশ্য কী ছিল? এরপরে দেখো টিকা দিয়েছে এখানে তোমাদের 5 দাগের প্রথমে বসু বিজ্ঞান মন্দির, শ্রীরামপুর মিলন, প্রেমের কার্যাবলী এবং ভারত মাতার ছবির ঐতিহাসিক গুরুত্ব, মহারানীর ঘোষণাপত্র এখান থেকে দিয়েছে এবং একা আন্দোলন সম্পর্কে এর মধ্যে 2টো টিকা লিখতে হবে। তার মধ্যে সবচেয়ে যেটা তোমরা বেশি করবে, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মহারানী ঘোষণাপত্রটা পয়েন্ট টু পয়েন্ট করবে। একা আন্দোলন করতে পারো অথবা ভারত মাতার চিত্র ঐতিহাসিক গুরুত্ব এটাও করতে পারো। বড় প্রশ্ন কি দিয়েছে আমরা দেখে নেব। 6 দাগে দেখো বড় প্রশ্ন 3টে দিয়েছে। প্রথম প্রশ্ন বলছে মহাবিদ্যালয়ের প্রকৃতি আলোচনা করো। এটা একটা বড় হয়, মহাবিদ্যালয়ের প্রকৃতি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও এবং 20 শতকে ভারতের কৃষি আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা, প্রত্যেকে তোমাদের আমি আজ থেকে ক্লাস 10, 9 এবং 5 থেকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সংস্থার প্রশ্নগুলো এবার থেকে আমি দিয়ে দেবো এবং প্রশ্নপত্র অ্যান্সারগুলো আলোচনা করে দেবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো সবগুলো প্রশ্নপত্র পাওয়ার জন্য। এবার থেকে প্রতিটা প্রশ্নপত্র প্রতিদিন দেওয়া হবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো। সকলকে ধন্যবাদ। দেখাচ্ছে পরের প্রশ্ন নিয়ে।